মানে আমরা সবাই মুজিব সেনা, জিয়া সেনা, ভয় করি না, বুলেট বোমা। ওর বলে মুজিব সেনা, সেনা হয় আল্লাহর, ওর বলে মুজিবের সেনা। এটা শিরিক না? সেনা কি আল্লাহ ছাড়া কারো হয়? আল্লাহ ইমানদারতে বলছে হিজবুল্লাহ, এরা আল্লাহর সেনা। কার সেনা? অন হলো জিয়ার সেনা। আসলে জিয়ার জন্য যত মানুষ, বিএনপি দলের জন্য যত মানুষ বাংলাদেশে এবং আওয়ামী লীগের জন্য যত মানুষ জীবন দিছে, জেল খাটছে, মাল দিছে, অর্থ দিছে, এই পরিমাণ জীবন যদি আল্লাহর দ্বীনের জন্য দিত, বাংলাদেশে ইসলাম কায়েম হতো। কথা বুঝতে হবে। এখন আপনি দল ছাড়তে পারেন না, তা আপনি হজ করতে আইছেন কেন? এই দল তার নেতা নামাজ পড়ে, আল্লাহওয়ালা। কথা বোঝেনি। শেখ মুজিবুর রহমান অনেক নামাজ পড়ছে, যেমন নামাজ পড়ে শেষ করে লাইছে। যে বেনামাজি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তারেক জিয়া নামাজের কয়টা ভিডিও আছে? জয়ের নামাজের কয়টা ভিডিও আছে? তো ওদেরকে কি হিসাবে মানে? মুসলমানদের নেতা কি বেনামাজি হইতে পারে? বেডি হইতে পারে? বেডিরা মুসলমান না? আমরা রেডি সন্ধ্যে সন্ধ্যে এখন আর অভ্যস্ত হয়ে গেছে। যা কোক হুজুরা হুজুর কথা কোক, আমরা জাহান নামে ফিরি ফিরি যাবো। এটা নিয়ে তো আমরা আমাদের কথা বলবো। ফাইনাল কথা তো, একটা মানুষ যদি দলকে ত্যাগ করতে না পারে, যেই দল আল্লাহর বিরুদ্ধে, সেই ইমানদার না। ফাইনাল কথা। যে তার পরিবারকে ত্যাগ করতে না পারে, ঘরকে ত্যাগ করতে না পারে, ব্যবসাকে ত্যাগ করতে না পারে, শিক্ষাকে ত্যাগ করতে না পারে, যেই শিক্ষা তাকে আল্লাহর থেকে সরায়, যে চাকরি সরায়, যে বিদেশ গমন আল্লাহর থেকে সরায়, এগুলো যে ত্যাগ করতে না পারবো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার আদর্শ মিলবে না। ফাইনাল মিলবে না। এই জন্য হজে আসার পরে সিদ্ধান্ত নিতে হবে কোন জায়গায় আল্লাহর হুকুমের বাইরে আছে, কে আল্লাহর হুকুমের বাইরে আছে, কোন চাকরি বাইরে আছে, কোন নেতা বাইরে আছে, কোন দল বাইরে আছে, সব ছাড়তে। এই সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। যদি আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি আসলে কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছেন। কোরআন ডাইরেক্ট বলতেছে ইব্রাহিমকে ফলো করতে গেছে। কারে? কে বলছে? আল্লাহ তাআলা জায়গায় জায়গায়। আর আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করলে, ইব্রাহিম আলাইহিস সালাম কি আওয়ামী লীগ বিএনপি করতো? আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে অসহায় নিষ্পাপ ছেলেরে একবারে পাহাড়ের মতো এলাকায় রেখে যেতে পারে, আল্লাহ যদি অপরাধী ছেলেরে ছাড়তে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম করে ছাড়তে পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? তাহলে ভালো করে বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালামের এখানে হজ করতে আইছেন, এরপর আপনি অপরাধ ছাড়তে পারবেন না, অপরাধীদের ছাড়তে পারবেন না, বেদাত ছাড়তে পারবেন না, শিরক ছাড়তে পারবেন না, কুফর ছাড়তে পারবেন না, গণতন্ত্র ছাড়তে পারবেন না, সেকুলারিজম ছাড়তে পারবেন না, সহশিক্ষা ছাড়তে পারবেন না, হারাম চাকরি ছাড়তে পারবেন না, হারাম দল ছাড়তে পারবেন না। আপনি হজ করতে আইতে গেছে কেন? এখানে আইতে গেছে আল্লাহ তাআলা মুওয়াহিদ রে। কারে? মুওয়াহিদ, তাওহীদ, যে একমাত্র সব জায়গায় কার উপরে রাখবো? আল্লাহর উপর রাখবো। এমন লোকরা আল্লাহ হজ করতে আইতে গেছে। হজের যেই বিষয়, এটা হলো মানুষকে তাওহীদ শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমরা তালবিয়ার আলোচনা করব ইনশাআল্লাহ, সময় আসুক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলে? সব ত্যাগ করছেন। কি করছেন? আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে আল্লাহর জন্য সব ত্যাগ করার জন্য যদি তৈরি এখান থেকে হয়ে যান, যেইভাবে আমরা ঘর বাড়ি ছেড়ে সব ত্যাগ করার নিয়ত করে এখানে আইছি, আবার বাড়িতে যাব, আল্লাহর বিধানের বাইরে যে যাবে, আল্লাহর হুকুমের বাইরে যে যাবে, যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান, সব ছাড়ার নিয়ত করে যদি আপনি এখানে আসতে পারেন, ওয়েলকাম। আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন, আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাসর করবেন। হাসর করে কোয়ালিটির দ্বারা। কি দ্বারা? ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, আদর্শ আমাদের নিতে। সামান্য একটা মোবাইল ছাড়তে পারেন না, সামান্য একটা চাকরি ছাড়তে পারেন না, আর ইব্রাহিমের সাথে আপনার জীবন মিল্লা যাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কি সম্ভব? সম্ভব। দল ছাড়তে হায় হায় কই, আমি একটা মাতাব্বরি করি না, করে আমি আল্লাহর কাছে যাই মাতাব্বরি। যেদিন আল্লাহ কিয়ামতের দিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকে রাজত্ব কার? বড় রাজত্ব দেখেছে আজকে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? এক আল্লাহ।